সমস্ত প্রজেক্টের দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং আমার সাথে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা এবং অন্যান্য আধিকারিকবৃন্দ তারাও এখান থেকে আমরা যুক্ত হয়েছিলাম। আজকে আমরা খুব বিস্তারিতভাবে আমাদের যে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, যেমন আমাদের ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, আমাদের মেজলেস রুবেলা ডিজিজ, টিবি মুক্ত ভারত অভিযান, ম্যালেরিয়া, কালা আজার, এছাড়াও ফাইলেরিয়া সহ আমাদের নানা ধরনের ভারত সরকারের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে হেলথ সেক্টরে, তার উপরে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা রিভিউ করেছি। প্রথমত বলে রাখি, বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটসগুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং মেজার্স এবং রোডম্যাপ তৈরি করেছি, যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বললেন যে 15, 16, 17, আমি কেন্দ্রে তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, ডেঙ্গুর সংখ্যা পর্যন্ত আমাকে চেয়ে দেওয়া হয়নি, অস্বীকার করা হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না, প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট
শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন। তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। সেখানে পশ্চিমবঙ্গ থেকে নবনির্বাচিত সমস্ত বিধায়ক এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভা রাজ্যসভায় যারা সাংসদ আছেন তাদেরকে নিয়ে হবে। এটা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় কমপ্লিট হয়েছে। জাতীয় স্তরে এমপিদের নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করেছেন। এই একটা উদ্যোগ আমরা এখানে নিয়েছি। আমাদের কতগুলো সেক্টরে যদি আপনারা দেখেন, তার মধ্যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে। আমরা 467, একটাও চলে না এখন, চলে। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র আমরা 70%, 80% পর্যন্ত ফ্রি থাকবে। আমাদের বিগত সরকারের প্রপারলি মনিটরিং না করার ফলে নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা ইত্যাদি জেলাগুলির রিপোর্ট অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের টিবি মুক্ত ভারতের কথা বলেছি। আমরা ঠিক আছে, আমাদের ন্যাশনাল ল্যাপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে
দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে এই রেট জাতীয় গড়ের থেকে অনেক হাই। বীরভূম, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পেরেছি। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। এর বাইরে আমাদের আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM, ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22-এর তারা পাননি। 21-22-এর ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25-এর অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরেও আমরা আরেকটি স্কিমে ওই আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের NHM 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই
কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন। আমি মাননীয় মন্ত্রীকে আজকে অনুরোধ করেছি, আমরা লিখিত প্রপোজাল পাঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো। আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। ভারত সরকার এবং বিভিন্ন WHO সহ যে হেলথ সেক্টরে বিশেষ বিশেষ কার্যক্রমগুলো চলছে সেই ব্যাপারে আমাদের একেবারে BMOH স্তরে ব্রিফ করার জন্য এবং CMOH বা রাজ্য স্তরে বা বিভিন্ন আমাদের স্পেশাল যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালের স্পেশালিস্ট ডক্টর বাবুদের নিয়ে একটি শর্ট ডিউরেশনে ইন হাউস ট্রেনিং দেওয়ার জন্য তারা 3টে টিম পাঠাবেন। এই ব্যবস্থা আমরা আজকের এই আমাদের ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে এটা আমাদের আজকে অ্যাচিভমেন্ট, এইটুকু আপনাদের জানানোর জন্যই আমরা মিলিত হয়েছিলাম। আমরা দেখাচ্ছিলাম সাংবাদিক বৈঠক করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব, ছিলেন মূলত স্বাস্থ্য বিষয়ে একাধিক সিদ্ধান্তের কথা আজকে জানালেন মুখ্যমন্ত্রী। আপনাদেরকে পরপর দেখাচ্ছি, জুলাই থেকে আয়ুষ্মান ভারতের কার্ড হাতে পাচ্ছে রাজ্যবাসী। অত্যন্ত বড় খবর, জুনে দিল্লিতে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হবে যাতে ভিন রাজ্যে যারা রয়েছেন তাদেরকে ওটা দেওয়া যেতে পারে। প্রাথমিকভাবে 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। ইনফ্যাক্ট যারা এতদিন পর্যন্ত স্বাস্থ্য সাথীতে রয়েছেন, নথিভুক্ত রয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার, তাদেরকেও যাতে আয়ুষ্মান ভারতে আনা যায় সেই বিষয়টা সরকার চিন্তা ভাবনা করছে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি
সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22-এর তারা পাননি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। প্রদীপ্ত, আজকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক আমরা শুনলাম, গোটা রাজ্যের লোক শুনেছেন। যদি এটাকে কতগুলো পয়েন্টে বলতে বলা হয়, কিভাবে কি বলবে, কোন কোন বিষয়গুলো হাইলাইটস করলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তা হলো যে অর্থ কোথাও সমস্যা হবে না, এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এবং একই সঙ্গে তিনি বলছেন যে যুগান্তকারী যে পরিবর্তনের পথে হাঁটছে বাংলা, এবং সেটা বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে, এবং তার সুফল দিন কয়েক মাসের মধ্যেই হয়তো মিলবে। এবং সেক্ষেত্রে মানুষের অর্থ যেমনভাবে বাঁচবে, প্রধানমন্ত্রী জনঔষধি ওষুধের যে সেন্টারগুলো তৈরি হবে রাজ্য থেকে 469টি তৈরি করার জন্য আজকে প্রস্তাব গিয়েছে মুখ্যমন্ত্রী, সেটা যেমনভাবে স্পষ্ট করলেন। একই সঙ্গে উত্তরবঙ্গের এইমসের ক্ষেত্রেও তারা যে প্রজেক্ট নিতে চলেছে সেটাও স্পষ্ট হয়েছে। এবং রাজ্যের যে 4টি প্রশাসনিক জেলা রয়েছে, যে 4টি প্রশাসনিক জেলার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোথাও কোনো মেডিকেল কলেজ নেই। প্রধানমন্ত্রী বারংবার বলেছিলেন যে রাজ্যের প্রত্যেকটি যে জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই মেডিকেল কলেজ তারা করতে চান, এবং সে কারণেই তিনি আজকে বললেন যে সেই বিষয়টা নিয়েও কথা হয়েছে, এবং খুব দ্রুতই তারা এই জমির বিষয়ে, প্রস্তাবিত যে জমি রয়েছে সেই জমির বিষয়ে তারা কথা বলবেন, ভারত সরকারকে তারা তাদের প্রস্তাব জানাবেন। এবং একই সঙ্গে যে কথা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রক কিন্তু একথা স্পষ্ট করে দিয়েছেন যে অর্থ কোথাও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। শুধুমাত্র যে, এবং একই সঙ্গে আজকেই কিন্তু রাজ্য সরকার 500 কোটি টাকার ফান্ড তারা পেয়েছেন, এবং 3000 কোটি টাকার অনুমোদন পাওয়া গিয়েছে। তার মধ্যে 2103 কোটি টাকা ভারত সরকারের যে ন্যাশনাল হেলথ মিশন রয়েছে তার জন্য এই অর্থবর্ষের অনুমোদন, এবং 500 কোটি টাকা কিন্তু আজকেই পাওয়া যাচ্ছে, এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এবং 14-15 বছরের যে মেয়েরা রয়েছেন রাজ্যের, সেই মেয়েদের জন্য যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে টিকা দেওয়া হয়, যে প্রজেক্ট ইতিমধ্যেই গোটা ভারতবর্ষে শেষ হয়ে গিয়েছে, সেই প্রজেক্ট কিন্তু লঞ্চ হতে চলেছে পশ্চিমবঙ্গে আগামী 30শে মে। বিধাননগরের যে হাসপাতাল রয়েছে, বিধাননগর মহকুমা হাসপাতাল, সেখানে মুখ্যমন্ত্রী যেমনভাবে থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন, এবং সেখান থেকে সেটার লঞ্চের পাশাপাশি টিবি মুক্ত ভারত প্রকল্পের সূচনাও কিন্তু 30শে মে হবে। থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খান রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রনীল বাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে স্বাস্থ্য ব্যবস্থায় যে ঢালাও পরিবর্তনের কথা বললেন, এটাতে মানুষ কতটা উপকৃত হবে, এবং এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প সহ একাধিক প্রকল্প যেটা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে এখানকার মানুষ বঙ্গবাসী উপলব্ধ করতে পারবে? দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারা শুধুমাত্র রাজনীতি দেখেছে, মানুষের স্বাস্থ্য, মানুষের সুরক্ষা সেগুলো নিয়ে ভাবেনি। সামাজিক সুরক্ষার যে স্কিম, বিশ্বের সর্ববৃহৎ আয়ুষ্মান ভারত থেকে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। এবং বিভিন্ন ধরনের যে কেন্দ্রীয় প্রকল্প, ন্যাশনাল হেলথ মিশন থেকে শুরু করে টিবি মুক্ত ভারত সহ বিভিন্ন যে প্রকল্প, সেখানেও সঠিকভাবে কেন্দ্র রাজ্যদের যে বৈঠকগুলো, সেখানে রাজ্যের কোনো প্রতিনিধিত্ব পাঠাতো না, এবং যার ফলে বিভিন্ন জায়গায় আমরা স্বাস্থ্যক্ষেত্রে মুখ থুবড়ে পড়ছিলাম। এবং খুব ভয়ানক কিছু ইন্ডিকেটার্স আছে, যেমন উনি বলছিলেন আজকে প্রেস কনফারেন্সে যে আন্ডার-5 মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট অনেক বেড়ে যাচ্ছে। মানুষ আয়ুষ্মান ভারত এই প্রকল্পের সঙ্গেও যুক্ত হতে পারবেন যারা এর আগে স্বাস্থ্যসাথী উপলব্ধ করতে পারেননি। পশ্চিমবঙ্গে যে মানুষদের থেকে স্বাস্থ্যসাথী সুবিধা দেওয়া হয়নি, তারাও পাবেন, তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন নির্দিষ্ট পোর্টালের মাধ্যম দিয়ে। এবং যাদেরকে অলরেডি স্বাস্থ্যসাথী পরিষেবায় আছেন তাদেরকে আপগ্রেড করে আয়ুষ্মান ভারতে যে কার্ড তাদের কাছে পৌঁছে যাবে। এবং আয়ুষ্মান ভারতের যে সুবিধা, সব থেকে বড় সুবিধা হলো যে আপনি ধরুন কোথাও ট্রাভেল করছেন বা কর্মক্ষেত্রে, আপনি আজকে ধরুন ব্যাঙ্গালোরে আছেন, সেখানে আপনি অসুস্থ হয়ে পড়লে আপনাকে এতদিন পুরো পকেট কেটে আপনাকে একদিন 1 লাখ টাকা 2 লাখ টাকা করে বিল যেত। সেই পরিস্থিতি থেকে আজকে আপনারা পরিত্রাণ সকলে পাবে, আমাদের সকল বঙ্গবাসী পাবে, যে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ পাবে। এবং বিশেষ করে যেখানে কেন্দ্রে বিভিন্ন ধরনের যে প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতো না, পশ্চিমবঙ্গের মানুষ ফলে বঞ্চিত হয়ে যেত, তো সেখানে আমরা কেন্দ্রের যে শেয়ারগুলো সেগুলো সব পাওয়া, যেগুলো শুনলেন অলরেডি 500 কোটি টাকার যে একটা ট্রান্স এসে যাচ্ছে আজকেই। এবং এরকম এর ফলে কি হবে, আমাদের বিভিন্ন যে হাসপাতালগুলোতে যেখানে অলরেডি যে অপর্যাপ্ত পরিমাণ, যেখানে পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই,
বিভিন্ন ধরনের সাপোর্ট স্টাফ নেই, সেখানে আমাদের স্টাফ রিক্রুটমেন্ট হবে। এই যে নীল সাদা বিল্ডিং, ভেতরগুলো ফাঁকা, যেগুলো কয়েকদিন ধরে আপনারা টেলিভিশন স্ক্রিনেও দেখেছেন যে কিরকম ভয়াবহ পরিস্থিতি, নীল সাদা বিল্ডিং ভেতর ফাঁকা। তো সেইগুলোতে ভেতর ফাঁকা করলে তো হবে না, ভেতরে যাতে মানুষ থাকে, এখানে যাতে ডাক্তার অর্থাৎ থাকে, নার্স বঙ্গবাসী থাকে। এবার স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিষেবাটা পাওয়ার কথা একদম সেই পরিষেবাই উপলব্ধ করতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বিজেপি বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ ছিলেন আমাদের সঙ্গে।